ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل الله البيع وحرم الربا وقال تعالى يا أيها الذين آمنوا لا تسألوا عن أشياء إن تبد لكم تسؤكم وقال النبي صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين بارك الله وإياكم بالقرآن الحكيم बुजुर्गान मुहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক মালিক রিজিক দাতা আমাদের মুনিব আমরা তার মাখলুক সৃষ্ট জীব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থাকা অবস্থায় ফেরেশতারা ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকা অবস্থায় আমাদেরকে বিশেষ একটা লক্ষ্যে সৃষ্টি করেছেন। শুধু ইবাদত উদ্দেশ্য হইলে এর জন্য ফেরেশতাই যথেষ্ট ছিল, মানুষ সৃষ্টি করার প্রয়োজন ছিল না। কিন্তু আমাদেরকে কেন সৃষ্টি করলেন? ফেরেশতা এবং আমাদের মধ্যে পার্থক্য কি? ফেরেশতা ইবাদত করে, তারা এক সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে না। লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআন কারীমে সূরা তাহরীম আল্লাহ তাআলা বলতেছেন,
আল্লাহর কোন হুকুমের তারা নাফরমানি করে না এবং তাদেরকে যা করতে বলা হয় তাই করে। তো এইরকম একটা গ্রুপ থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। ভিন্ন জিনিস আমাদের থেকে চাইলেন, সেটা হলো এই যে ফেরেশতাদের ভিতরে দুনিয়ার চিজ ও আসবাবের কোনো চাহিদা নেই, কোনো লোভ নেই, কোনো কামনা বাসনা নেই এবং তাদের ভিতরে আল্লাহর নাফরমানি করার কোনো যোগ্যতাও নেই। ওই যোগ্যতাই দেওয়া হয়নি। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন বনি আদম। আমাদের দুনিয়ার চিজ আসবাবের অনেক প্রয়োজন রয়ে গেছে, অনেক কিছুর প্রয়োজন আমাদের, এবং সেটা নগদ, এক্ষুনি প্রয়োজন, এক্ষুনি খাওয়ার প্রয়োজন, পান করার প্রয়োজন, মাথা গোজার জন্য একটা ঘরের প্রয়োজন, চলাফেরার জন্য একটা বাহনের প্রয়োজন, বিবির প্রয়োজন, মহিলাদের জন্য স্বামীর প্রয়োজন, হাজার প্রয়োজন আমাদের সাথে লেগে আছে। প্রয়োজনের কোনো অভাব নেই। অপরদিকে আমাদের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর আনুগত্যের যোগ্যতাও দিয়ে রেখেছেন। কেউ করতে চাইলে করতে পারবে, কেউ বাধা দিবে না। আবার কেউ আল্লাহর নাফরমানি করতে চাইলে এটাও করতে পারবে। এতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাত পাওকে প্যারালাইসিস করে দিবেন না। তুমি আমার নাফরমানি করতেছ, হাত দিয়ে গোনা করতেছ, পাও দিয়ে গোনা করতেছ, প্যারালাইসিস করে দিলাম। জবান দিয়ে মিথ্যা বলতেছ, গীবত করতেছ, তোমার জবান বন্ধ করে দিলাম। কান দিয়ে আল্লাহর নাফরমানির গান বাদ্য শুনতেছ, কানকে বধির করে দিলাম। ঘুষের টাকা দিয়ে মুরগি কিনতেছ, বিরিয়ানি পাকাইতে, তা তিতা করে দিলাম। এটা আল্লাহ পারতেন, এইটা আল্লাহ পারতেন, আল্লাহর কোনো অসুবিধা ছিল না। আল্লাহর একটা হরফ বললে হয়ে যায়। এত বড় বিশাল পৃথিবী কোন কোন শব্দ দিয়ে বানাইছে? কোন হয়ে যাও। যে আল্লাহ বিশাল পৃথিবী, 7 আসমান 7 জমিন, এর মধ্যে কত পাহাড় পর্বত, নদী নালা, গাছ মাছ, জানোয়ার, সূর্য চন্দ্র নক্ষত্র, কত কিছু রয়েছে। এটা কোন দেড় শব্দ, জের জবর থাকলে একে পূর্ণাঙ্গ অক্ষর বলা হয়, আর সাকিন থাকলে অর্ধেক, এক আর অর্ধেক। দেড় অক্ষর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এটা বানাইলেন। তার জন্য এটা করা বিলকুল কোনো কঠিন ছিল না। যে কোনো পাপীকে আল্লাহ ইচ্ছা করলে যখন তখন ব্রেক করে দিতে পারে এবং তাকে সমাজের সামনে বেইজ্জত করে দিতে পারে যে এই লোক এই করতেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এক নাম ঘোষণা করেছেন যে আমি সাত্তার, আমি সাত্তার, আমি এক জামানা পর্যন্ত তোমার গুনার উপরে পর্দা দিতে থাকি যাতে তুমি বেইজ্জত না হও। কিন্তু এর পরও যদি তুমি সতর্ক না হও, তওবার সুযোগ গ্রহণ না করো,
তখন আমার আরেকটা নামও আছে, মুজহিদ, আর জাহিদ, প্রকাশকারী। তখন আমি শেষ পর্যায়ে যে ওই পর্দা উঠায় নেই এবং সমাজের সামনে তোমাকে বেইজ্জত করে দিই। পয়লা চান্সে করে আল্লাহ তাআলা ঢেকে রাখে, তা না হলে আমরা সমাজে চলতে পারতাম না। আমাদের এমন অন্যায় রয়ে গেছে, প্রত্যেকে তারটা জানে যে এটা যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে সাত্তারি না করতেন, পর্দা দিয়ে ঢেকে না দিতেন, তো মানুষ থুতু দিত। তোমার মতো মানুষের এই কাজ আল্লাহ দয়া করে সাত্তারি করছে, গোপন রাখছে। আল্লাহ এমনকি তিনি আমাদের ইজ্জতের এতটা খেয়াল করছেন, আমাদের ইজ্জতের এতটা খেয়াল করছেন যে কেউ গীবত করলে যে দোষ আমার ভিতর আছে এটা বলতেছে, এটা তো হারাম করে দিছে। আল্লাহ তাআলা আমাদের ইজ্জতের এতটা খেয়াল করছেন যে দোষে আমি দোষী এটা আরেকজনকে বলা হইতেছে হারাম, এটা আমাকে বলতে হবে, আমার মুরব্বীকে বলতে হবে। আপনি চায়ের টেবিলে বলবেন, বলে অট্টহাসি দিবেন, এটা মদ খাওয়া থেকে বড় গুনাহ। মদ খাইলো, আল্লাহর কাছে তওবা করলো, মাফ হয়ে গেছে। কিন্তু আরেকজনের ইজ্জতে হামলা করলো, তার ইজ্জতকে টানা হেঁচড়া করলো, এটা শত তওবা করলে আল্লাহর কাছে যত কান্নাকাটি করুক, যত হজ করে আসুক, এটা মাফ হবে না। এইটা বান্দা হক নষ্ট করছে, বান্দার থেকে মাপ নিতে হবে, বান্দার থেকে মাপ নিতে হবে। বেঁচে থাকলে তাকে বলতে হবে, ভাই আপনার অনেক হক নষ্ট করছি, আল্লাহর রাস্তে মাফ করে দিন। মরে যায় থাকলে ওই ভাইয়ের জন্য ইস্তেগফার করতে হবে, ওই ভাইয়ের জন্য কিছু দান খয়রাত করতে হবে। তো কঠিন বিপদের দিন যখন উনি দেখবেন যে আপনি তার জন্য দান খয়রাত করেছেন, আপনি তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, তখন সে আপনার যে অপরাধটা ছিল, আপনি তার হক নষ্ট করেছেন, তার ইজ্জতে আঘাত করেছেন, তার জানের ক্ষতি করেছেন, তার মালের ক্ষতি করেছেন, এই দাবিটা সে প্রত্যাহার করে নেবে। কারণ কঠিন দিনে সেদিন সবাই ভাগবে, পলায়ন করবে, না ভাই পরিচয় দিবে, না পিতায় পরিচয় দিবে, না ছেলে পরিচয় দিবে, না বিবি পরিচয় দিবে। সেদিন আপনি তার কাজে আসবেন, সুতরাং সে আপনাকে মাফ করে দিবে। বলতেছিলাম, মানুষের ইজ্জত আল্লাহ রক্ষা করার জন্য কি পরিমাণ উদ্যোগ নিয়েছেন যে পরনিন্দাকে হারাম করে দিচ্ছেন এবং বড় বড় গুনাহ থেকে এটাকে বড় গুনাহ ঘোষণা করেছেন। আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাত জিনার থেকেও মারাত্মক, মদ খাওয়া থেকেও মারাত্মক। নাউযুবিল্লাহ, ওইগুলো গুনাহ কবিরা। ওর এক একটা গুনাহ মানুষকে দোজখ পর্যন্ত নিয়ে যেতে পারে। মানুষের ইজ্জতের কতটা রেয়াত আল্লাহ তাআলা করছেন, কতটা খেয়াল করছেন। বান্দাকে তিনি বেইজ্জত করতে চান না। কোন ভাইয়ের বিতরের নামাজ কাজা হয়ে গেছে, মনে করছিল শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে বেতরটা পড়ে নিবে। এখন চোখ খোলে নাই, তার তাহাজ্জুদ হয় নাই, বেতরও কাজা, চোখ খোলে নাই।
অ্যালার্ম দিছে, এটাও ফেল হয়েছে। অ্যালার্ম দিয়ে রাখা হয়, কিন্তু ঘড়ির ব্যাটারি ছিল না, ওর আগেই বন্ধ হয়ে রয়েছে। ওটার জন্য ব্যবস্থা করছিল, এটাও ফেল। তো বিতর কাজা হয়ে গেছে। এখন ফজরের নামাজ পড়তে এসে মনে পড়ছে আমার তো বিতির রয়ে গেছে। তো এই অবস্থায় যদি সে ফজর পড়ে, যে তার জানা আছে বিতিরের কাজা হয়ে গেছে, এই অবস্থায় যদি সে ফজর পড়ে তো ফজর সহি হবে না, বাতিল হয়ে যাবে। তার দায়িত্ব আগে বিতির পড়তে হবে। 6 ওয়াক্তের কম যদি কারোর নামাজ কাজা থাকে, 6 ওয়াক্তের কম, তো যখনই সুযোগ পাবে ওইগুলো সিরিয়ালি পড়ে আসতে হবে। এরপর অক্তিয়াটা পড়তে হবে। একজন অসুস্থতার কারণে জোহর পড়তে পারে নাই, আসর পড়তে পারে নাই, মাগরিব পড়তে পারে নাই, হ্যাঁ, ঈশা 12টার দিকে পড়তে পারতেছে, ডাক্তাররা তারা বেহুশ করে আসছিল, কথার কথা। যখন হুশ ফিরে আসলো, নামাজ পড়ার মতো ইশারা করে নামাজ পড়ার মতো সত্যি আসলো, তো তাকে জোহরতে শুরু করতে হবে। জোহর, আসর, মাগরিব এই 3টা পড়ে নিয়ে শুয়ে শুয়ে পড়ে নিয়ে এরপর ঈশা পড়বে। ওই 3টা বাদ দিয়ে ঈশা পড়ে নিল, ঈশা হবে। 6 ওয়াক্তের কম কাজা নামাজ থাকলে ওইটা আগে সিরিয়াল মতো পড়ে নিতে হয়, এরপরে অক্তিয়া পড়তে হয়। তা নাহলে অক্তিয়াটাও বাতিল হয়ে যায়। তো ফরজ নামাজ যে গ্রুপের, বিতিরের নামাজ একই গ্রুপের। বিতির, ফরজ, ওয়াজিব গ্রুপ এক। কাজেই এটা মনে থাকা অবস্থায় ফজর পড়লে ফজর হবে না, তাকে বিতের আগে পড়তে হবে। এখন বেতের যে পড়বে, 3য় রাকাতে দোয়া কুনুত পড়ার আগে হাত তুলতে হয়। হাত তোলা তো ঈদের নামাজ আর বিতরের নামাজ ছাড়া কোথাও নেই। নামাজের ভিতরে হাত তোলা ঈদের নামাজে আর বিতরের নামাজে ছাড়া আর নেই। কাজে আপনি যখন নাকি বিতরের কাজা করতে যাবেন, তো দোয়া কুনুতের আগে হাত তুলতে হবে। তখন তো পুরা মসজিদ আল্লাহ বুঝবে যে হাদি সাহেবের বিতরের নামাজ কাজা হয়ে গেছে। উনি রুকুর আগে হাত তুললো, এটা তো বিতর ছাড়া আর কিছু না। তাহলে আপনি তো অপরাধী, এটা এলান হয়ে গেল, ঘোষণা হয়ে গেল আপনার হাত তোলা দ্বারা। তা আপনি হাদি সাহেব মানুষ, মৌলানা সাহেব মানুষ, হুজুর মানুষ, তবলিগি মানুষ, পুরা মসজিদের মধ্যে বেইজ্জত হয়ে গেল। আল্লাহ বান্দার ইজ্জত কিভাবে রক্ষা করছেন, মসলা দিয়েছেন, শরীয়তের মসলাই। এই মুহূর্তে সে 3য় রাকাতে দোয়া কুনুত পড়বে, তো মাসআলা এটা যে সে হাত তুলবে না, হাত বান্ধা থাকবে, শুধু সে মনে মনে অর্থাৎ জবানে আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়বে, কিন্তু কান বরাবর হাত তুলবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইজ্জত রক্ষা করার জন্য, আমরা যাতে মানুষের সামনে ছোট না হয়ে যাই, এই জন্য তিনি এখানে একটা মসলাই ছেড়ে দিতে, যে দরকার নেই, আমারটা ছাড়ো, তোমার ইজ্জত রক্ষা পাক। তুমি আমার হাত না তুললে আমার বাদশাহীর মধ্যে কোনো কমি আসবে না, কিন্তু তুমি বেইজ্জত হয়ে গেলে তার কাজ হবে না। তুমি একজনের একটা কথা বলতে পারবে না, একজনের দাওয়াত দিতে পারবে না, তোমার লোকজন তোমাকে ছোট নজরে দেখবে। আল্লাহ এইভাবে মানুষের ইজ্জতকে রক্ষা করছে। আমি যে কথা বলতেছিলাম, ফেরেশতাদের গুনাহ করার কোনো যোগ্যতা নেই, দুনিয়ার কোনো চাহিদা নেই। আমাদের দুনিয়ার তাম চাহিদা আছে, আবার গুনাহ করার যোগ্যতাও আছে, নেক কাজের যোগ্যতাও আছে। যেটা করতে চাইবেন
আল্লাহ পাওয়ার সাপ্লাই দিয়ে রাখছে, কিচ্ছু বলবে না। এখন পরীক্ষার হল, সহিও লিখতে পারেন, ভুলও লিখতে পারেন, স্যারেরা কিছুই বলবে না। স্যার দেখতেছে যে উল্টা লিখতেছে, কিন্তু বেত মারবে না, কিচ্ছু বলবে না। দুনিয়া পরীক্ষার হল। কিন্তু ফলাফলের দিন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন, ফলাফলের দিন, এই দিন যে বোঝা যাবে যে আপনি কি লিখছেন। আল্লাহর আনুগত্য করেছি আমরা না নাফরমানি করেছি, জান্নাতের ফয়সালা হয়েছে না জাহান্নামের ফয়সালা হয়েছে, এই দিন বোঝা যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন একটু ভিন্ন ধরনের ইবাদত আমাদের থেকে চেয়েছেন। নানান প্রয়োজন থাকবে, এই প্রয়োজনগুলো পিছনে রেখে আমরা আল্লাহর ইবাদত করব। জুমার নামাজে আসছি, এর আগ মুহূর্তে অনেকের অনেক রকম কাজ ছিল যারা জরুরি, কিন্তু যে আল্লাহর দিকে চেয়ে চলে আসছে, যাক আমার যদি কিছু ক্ষতি হয় হোক, দোকানে লস হয় হোক, আগে আল্লাহর হুকুম পুরা করে আসি, এরপর এটা করব, এই মনে করে তাম প্রয়োজনকে পিছনে ফেলে সে আল্লাহর ঘরে লাব্বাইক বলে চলে আসে। ফেরেশতাদের তো এটা লাগে না, কোনো কাজ ফেলে আসতে হয় না, কোন জরুরত ফেলে ফেরেশতাদের ইবাদত করতে হয় না। আল্লাহ এই যে ধরনের ইবাদত, সব প্রয়োজন ফেলে সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে আসবে। আবার গুনাহ করার যোগ্যতা আছে, এত ছোট্ট সে নফসকে কন্ট্রোল করে গুনাহ ছেড়ে দিবে, দিয়ে ইবাদত করবে, আল্লাহর বন্দেগী করবে, এটাও কিন্তু ফেরেশতাদের নেই। ওটা আল্লাহ আমাদের থেকে চেয়েছেন। তোমার ভিতরে গুনাহ করার যোগ্যতা আছে, তুই করতে চাইলে করতে পারবা, কিন্তু যদি তুমি নফসকে কন্ট্রোল করো তা আমি তোমাকে বিরাট সওয়াব দিব এবং জান্নাতের বিনিময় দিব। 1 লাখ টাকা ঘুষ পেশ করা হয়েছে। ঘুষ ফেরেশতাদের ঘুষির ভয়তে নেয় নাই, ঘুষ খাইলে ঘুষি খাইতে হবে। আল মালাইকাতু বাসিতু আইদিহিম, কোন শরীফ আছে, ফেরেশতারা একদম মুখা বানায় রাখছে। সে আল্লাহর ভয়তে ছেড়ে দিল। তা আমরা মনে করি ঠিক আছে, একটা গুনাহ থেকে বাঁচলো, কিন্তু তা না। শুধু গুনাহ থেকে বাঁচলো এতটুকু নয়, গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাকে একটা ফরজ আদায় করার সওয়াব দিবেন এবং তাকে 1 লাখ টাকা যেটা ছেড়ে দিল তা আল্লাহ রাস্তায় দান করার সওয়াব দিয়ে দিবেন। সুযোগ পেয়ে যে নিল না, সুযোগ পেয়ে সেই হারাম পয়সা নিল না, কুরবানি করলো, তো কেমন যেন এই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিল। এই যে গুনার সুযোগ পাওয়ার বড় করতেছে না, আল্লাহ কিন্তু এটাকে মূল্যায়ন করতেছে, এর জন্য বিরাট পুরস্কার দিচ্ছেন। এটা আল্লাহ আমাদের থেকে চেয়েছেন। তোমার তাম প্রয়োজন থাকবে, কিন্তু আমি যখন ডাক দিব সব প্রয়োজন ফেলে দিয়ে আমার ডাকে হাজির হয়ে রইবা। বুখারী শরীফে বেচা কেনা অধ্যায় একটা হাদিস আসছে, বুখারী শরীফ 1ম খণ্ড বেচা কেনা অধ্যায়। ওখানে আসছে যে অনেক সাহাবায়ে কেরাম ছিল যারা কর্মকারের কাজ করতেন, এটা হালাল, কেউ করলে করতে পারে, যারা এই যে দাও খুন্তা কাছে এগুলো বানায়, কিন্তু তাদের তরিকাই ছিল তারা একবার ওই যে লোহা পিটানোর জন্য যে হাতুড়ি থাকে বা যাই থাকে এটা উঁচা করছে, পিটানি দিলে এই লোহাটা লম্বা হয়ে যাবে, দাও তৈরি হবে, বটি তৈরি হবে, তো এটা উঁচা করা হয়ে গেছে। এই সময় কানে আসছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ সবকিছু থেকে বড়। তো বুখারীর হাদিসে আসছে ওই সাহাবায়ে কেরাম ওই পিটানিটা দেন নাই, হাতুড়ি রেখে দিয়েছেন।
বলতেছেন এখন যদি আমি পিটানটা দেই তো আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসতেছে ওটার বিরুদ্ধে কাজ করলাম। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করে বলতেছে আল্লাহ সবচেয়ে বড়, আর আমি প্রমাণ করলাম আমার এই হাতুড়ি পিটানো হলো বড়। মানে ওই ডাকের পরে এটা পিটানি দিলাম কেন? যদি বড় না হয়তো আপনি মুখে বলেন আর না বলেন, কাজে তো এটা বড় হয়ে গেল। এই আওয়াজ কানে আসার পরে দুনিয়াবি কোনো কাজ আর জায়েজ থাকে না। জুমার আজান কানে আসার পরে দুনিয়াবি তো দূরের কথা, দিনই কাজ জায়েজ থাকে না। দিনই আপনি দোকানে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, মসজিদে আজান হইতেছে, এটাও না জায়েজ। আপনাকে বন্ধ করে মসজিদে আসতে হবে। আল্লাহ বড়, আপনাকে মসজিদে আসার জন্য আহ্বান করা হইতেছে, মসজিদে চলে আসে। এটা আপনার আমার থেকে চাওয়া হয়েছে, সব বন্ধ করো। আল্লাহর ডাক এসে গেছে, লাব্বাইক বলো। আর তোমার ভিতরে গুনাহ করার যোগ্যতা আছে, এই যোগ্যতাটাকে তুমি কাজে লাগাও না, ব্রেক করো, নিজেকে ব্রেক করো, করে গুনাহ ছেড়ে দাও, নেকির কাজ করো। এটা ফেরেশতাদের কাছে নেই, এই যোগ্যতা ফেরেশতাদের কাছে নেই। তাহলে আমাদের বানানোর কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আমাদের কাজ আল্লাহর হুকুম জানা আর মানা, জানা আর মানা। এমনকি কিতাবে লিখছে আমাদের কারণ জিজ্ঞাসা করারও আল্লাহ তাআলা পছন্দ করেন নাই, যে এটা কেন করতে হবে, এটা কেন করব, এটা না করলে হবে না, দাড়ি না হলে কি মুসলমান হওয়া যাবে না। আরে ভাই, রাখতে বলা হয়েছে, তুই এই পুরো কেনর মধ্যে কেন গেলা, কেনর মধ্যে কেন পড়লা? তুমি তো গোলাম, গোলাম মনিবের কাছে কেন প্রশ্ন করে না? মনিব বলল যাও এক গ্লাস চা নিয়ে আসো। গোলাম বলল স্যার আগে বুঝান, এই চা গুলো আপনি কি করবেন? এটা কালকে আনলে হয় না? তা আপনি এই গোলাম রাখবেন? তোকে এই কেন জিজ্ঞেস করতে কে বলছে? এটা কি কাজে লাগবে আমি বুঝি, তোকে আনতে বলছে নিয়ে আসবি, তো থাপ্পড় দিবে। কেন কেন বলা হয়েছে করবা তুমি। কিন্তু আমরা অনেক সময় এই সমস্ত জিনিসের পিছনে পড়ি যেটা কোরআনে মানা করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। এখানে এই বেহুদা প্রশ্ন করতে এই আয়াতের মধ্যে নিষেধ করা হয়েছে। কেন যে তুমি জিজ্ঞাসা করলে, এটা যদি বলাও হয় তোমাকে, তার লাভটা কি হবে? এটা জানাতে সব নেই, এবং কবরে এই ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না তোমাকে, তুমি যে মাগরিবের নামাজ 3 রাকাত পড়তে, কেন পড়তে? মুনকার নকির এই প্রশ্ন করবে না। নামাজ পড়তে কেন এটা জিজ্ঞাসা হবে, কিন্তু 3 রাকাত কেন? ফজর তুমি 2 রাকাত কেন পড়তে? কেন কোনো প্রশ্ন হবে না। এই জন্য আমি শুরুতে একটা আয়াত পড়ছিলাম, যখন আল্লাহ রাব্বুল আলামিন সুদ হারাম করলেন, কোরআনে কারিমে পয়লা দিন করেন না, অনেক পরে আরবের লোকেরা সুদের মধ্যে ওতপ্রোতভাবে জড়িত ছিল। যেমন আজকে আমরা আছি, ব্যাংকের লেনদেন করতেই হয়, আর করতে গেলে সুদে জড়িত হইতে হয়। এর মধ্যে ব্যাখ্যা আছে। কেউ যদি কোনো ঠেকায় পড়ে যায় যান বাঁচানোর জন্য, চিকিৎসার জন্য, তো সে সুদবিহীন কোন লোন কোথাও পাইল না, তখন সে অপারগ হয়ে নিল। এইখানে কিতাবে লেখে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। কিন্তু যার অপারগতা নেই,
সে নিচ্ছে টাকা বাড়ানোর জন্য, কোটিপতি হওয়ার জন্য। তার খাওয়া দাওয়া গাড়ি বাড়ির কোনো সমস্যা নেই। এ বড় লোন কেন নিচ্ছে? কোটিপতি হওয়ার জন্য, হ্যাঁ, কারণপতি হওয়ার জন্য। কারণ তো কোটিপতির থেকে অনেক বেশি। এটা কোন সংখ্যা দিয়ে বুঝাইব? কোন সংখ্যা নেই, এই জন্য কারণপতি। এর কি কৈফিয়ত? এই সুদের আয়াত যখন নাযিল হলো তখন আল্লাহ তাআলা তিনটা কথা বললেন। একটা বললেন যে এই আয়াত নাযিল হওয়ার আগে তোমরা যে সুদ নিয়েছো এটা আমি তোমাদেরকে পাকড়াও করব না, ওটা নিয়ে আমি কোনো কৈফিয়ত চাইব না। এক নম্বর। দুই নম্বর, এখন এই আয়াত নাযিল হয়ে গেছে, এখন যদি তোমাদের কারো কাছে পাওনা থেকে থেকে সুদ, তো এটা তোমাকে ছেড়ে দিতে হবে। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের যে টাকা পাওনা রয়ে গেছে এটা তোমাকে ছেড়ে দিতে হবে। বিদায় হজের দিন আল্লাহ রসুল বলেন যে আমার চাচার কয়েক লক্ষ টাকা মানুষের কাছে সুদ পাওনা আছে। ওনার চাচা আব্বাস এটাও বললেন, ফাইনা রিবাল জাহিলিয়াতে মাওযুআতুন তাহতা কদামাইয়া। এই আয়াত নাযিল হওয়ার আগে ওনার যে বিনিয়োগ করা ছিল সুদের উপরে, সমস্ত সুদ আমি পায়ের নিচে দাফন করে দিলাম। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এই হুকুম জানছো, এখন আর কারো কাছে সুদ উসুল করতে পারবে না, ছেড়ে দাও। হ্যাঁ, আসল টাকা এটা হালাল, সুদ নিতে পারবে না, আসল যে টাকাটা দিছে এটা তো হালাল, তার টাকা, তার হালাল টাকা, ঠিক আছে। এটা দ্বিতীয় নির্দেশ। তৃতীয় নির্দেশ দিলেন, তোমরা যারা মুমিন তোমরা সামনে থেকে আর সুদের কোনো কারবার করবা না। যদি করো তো আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। সুদি কারবার যদি করো তো আমি রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমি এক পক্ষ তুমি এক পক্ষ, আসো আমার সাথে তোমার লড়াই হবে। কোন মানুষ আল্লাহর সাথে লড়াই করে শান্তিতে থাকবে এর কোন সুযোগ আছে? আজকে আমাদের অর্থনৈতিক ভিত্তি এই সুদ। এই সুদী ব্যাংকগুলো ইহুদিরা প্রতিষ্ঠা করছে, করে দুনিয়াতে চালু করে দিছে, আর মুসলমানরা ওটা চালাইতেছে। ওরা চালু করে দিছে আর এরা চালাইতেছে। এদের তৌফিক হয় নাই যে আমরা ওলামায়ে কেরাম থেকে জেনে নিয়ে ওইভাবে ইসলামী অর্থ ব্যবস্থা গড়ে তুলি, এটা তৌফিক হয়নি। ইসলাম যে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, ইসলামে কোনো কিছু ইহুদ নাসারা থেকে ধার করে আনার মতো সুযোগ রাখে নেই, কোনো কিছুই নেই। কিন্তু আমাদের ছেলেপেলেরা ইসলাম জানে না, ইসলাম জানে না, কালেমা পর্যন্ত সহি করে পড়তে পারে না। হাজারো লোক পাওয়া যাবে কালেমা সহি করে পড়তে পারে না, এমপি হয়ে গেছে, মন্ত্রী হয়ে গেছে, প্রেসিডেন্ট হয়ে গেছে, আর উপরে কি আছে? কালেমা পড়তে পারবে না, কালেমার তো ভুল। এই অবস্থায় যেহেতু সে ইংরেজি পড়ছে, কোরআন পড়ে নাই, কোরআন সহি করে পড়তেও জানে না, কোরআনের অর্থ বোঝে না, কোরআন যে সব সমস্যার সমাধান দিয়ে রাখছে এটা সে বুঝতেও পারে না। সে মনে করে ব্যাংক চালাইতে গেলে, বিমা চালাইতে গেলে, শেয়ার বাজার চালাইতে গেলে আমাকে ওই লন্ডন থেকে আনতে হবে, আমেরিকা থেকে আনতে হবে। এটা হুজুরা তারা এগুলো বুঝবে না। হুজুরা তো তালাকের মশলা, উজুর মশলা এগুলো জানে। কিন্তু জিজ্ঞাসা করে দেখেন আপনার জীবনের কোন ক্ষেত্র এরকম আছে
ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে যে কোনো বিষয় যেটা আল্লাহর শরিয়াতে এটা বলা হয় নাই, এটা তো বিদায় হজে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। তাহলে পরিপূর্ণ করার পরে এই কথা কিভাবে হইতে পারে যে কোন বিষয় ইসলাম আপনাকে সমাধান দিতে পারতেছে না, ওটা লন্ডন থেকে সমাধান আনতে হবে, আমেরিকা থেকে সমাধান আনতে হবে? তাহলে আল্লাহ কি বললেন? পরিপূর্ণ করে দিয়েছি আমি, তোমার কারোর কাছে যেতে হবে না, অন্যদের তোমার কাছে আসতে হবে। অন্যরা যদি নাজাত চায়, কামিয়াবি চায়, ওদের তোমার কাছে আসতে হবে। তোমারটা লেটেস্ট, তোমার কারো কাছে যাওয়ার দরকার নেই। আল্লাহ ঘোষণা করে দিয়েছেন। কিন্তু আমাদের ছেলেরা বকলম, আমাদের ছেলেরা কোরআনের শিক্ষার অভাবে বকলম, এদের মাথায় ঢুকতেছে না, মাথায় ঢুকতেছে না। কোনটা জঙ্গিবাদ, কোনটা জিহাদ, এটা তারা পার্থক্য করতে পারে না। আমেরিকা কইতেছে জঙ্গিবাদ, সব জঙ্গিবাদ। আর পার্থক্য করো, কোরআনটা একটা জেহাদ রাখছে। যখন ইসলামের উপর হামলা করা হয়, মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়, তখন তো কাফেরের বিরুদ্ধে যুদ্ধ রাখছে, তার জন্য প্রস্তুতিও রাখছে। তুই সবগুলো সন্ত্রাস করতেছ আমেরিকার কথা মতো, সবগুলো জঙ্গিবাদ করতেছ। তো আল্লাহ কোরআন যে জেহাদ করলেন, ওটা কোনটা, ওটা কোনটা? এই পার্থক্য বোঝার মতো যোগ্যতা নেই যে জঙ্গিবাদ কোনটা, জিহাদ কোনটা, পার্থক্য কি? যারা মুসলমানদের বিরুদ্ধে হয়, মুসলমানদের ক্ষতি করা হয়, নিজের স্বার্থ উদ্ধার করা হয়, সেটা জঙ্গিবাদ। কিন্তু যদি আল্লাহর দ্বীনের জন্য করা হয়, দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য করা হয়, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য করা হয়, ইসলাম রক্ষা করার জন্য করা হয়, সেটাকেও কেউ বললো জঙ্গিবাদ, তাতে ইমান চলে গেল, ইমান চলে। দিনের জ্ঞান না থাকায় ওই আমেরিকা একটা বলে দেয়, আমরা ওইটাই স্লোগান দিতে থাকি। কিন্তু আলেমকে জিজ্ঞেস করি না পার্থক্য কি, পার্থক্য বুঝতে হবে। সব জায়গায় পার্থক্য আছে। টুপি দাঁড়িয়ে দেখলেই এক শ্রেণীর লোক মনে করে এই জামাত শিবিরের লোক। আরে বাবা, দুনিয়া সব মানুষ জামাত শিবিরের লোক, সব মানুষ মওদুদীকে মানছে, সব মানুষ মওদুদী সাহেবের ব্যাখ্যা মানে। মওদুদী সাহেব কোন আলেম ছিল না, উনি আলিয়া মাদ্রাসার 16 ক্লাসের 6 ক্লাস পড়ছে, পড়ার পরে বেচারা বাপ মারা গেছে, গেলে জমিয়াত নামক একটা উর্দু পত্রিকায় চাকরি নিচ্ছে, আর নিজে রিসার্চ করছে। তো তার ব্রেন ছিল, ইসলামী বই পুস্তক রিসার্চ করে সে একটা ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু সেই ব্যাখ্যা ওই জামানার তিনি আজ পর্যন্ত কোন হক্কানি ওলামায়ে কেরাম গ্রহণ করেন নাই, তার ব্যাখ্যা গ্রহণ করেন এবং গ্রহণযোগ্য না। কারণ সে দেখাইছে ইসলামের মূল হল জিহাদ, আর নামাজ, রোজা, হজ, যাকাত সব হল জিহাদের প্রস্তুতি। তাহলে পুরা ইসলামটা রাজনীতি হয়ে গেল। জিহাদটা হলো মূল, আর সব হল জিহাদের প্রস্তুতি। আর বাকি তামাম ওলামায়ে কেরাম বলতেছে নামাজ, রোজা হলো আসল। এইটা যদি বাধা দেওয়া হয়, ওই বাধা অপসারণ করার জন্য হলো জিহাদ। আগের তো জিহাদের কোনো দরকার নেই। এটা ঠেকায় পড়ে গেলে আল্লাহর আনুগত্য করার সুযোগ দিচ্ছে না, আযান নিষেধ করে দেওয়া হলো, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হলো, তখন আসবে জিহাদ। উনি জিহাদ নিয়ে গেছে আগে, আর নামাজ রোজা হইল পিছনে। বলতে চান ট্রেনিং, আরে ট্রেনিং যদি হয় জিহাদের ট্রেনিং, তাহলে অন্ধের উপরে নামাজ ফরজ কেন? অন্ধ কোনদিন জিহাদ করতে পারবে? তাহলে হে ট্রেনিং নিয়ে কি করবে? ল্যাংড়া জিহাদ করতে পারবে, এরপরে নামাজ ফরজ কেন?
তার মৌলিক ব্যাখ্যার সাথে হক্কানি ওলামায়ে কেরামের আসমান জমিনের পার্থক্য। জিহাদ আসল বাড়াইছে, ইবাদত বন্দেগীকে 2 নম্বরে রাখছে, আর ওলামায়ে কেরাম ইবাদত বন্দেগীকে 1 নম্বরে রাখছে। আর এটা হলো ঠেকার সময়, জিহাদ হলো ঠেকার সময়। বিরাট পার্থক্য। আর এক পার্থক্য উনি বলতেছেন, কোরআনের মৌলিক 4টি শব্দের অর্থ রসুলের জামানার পরে উধাও হয়ে গেছে। দিন, ইলাহ, রব, ইবাদত। দিন, ইলাহ, রব, ইবাদত, এই 4টি শব্দের অর্থ রসুলের বিদায়ের পরে মানুষের মাঝের থেকে উধাও হয়ে গেছে, যে কারণে ইসলামের স্পিরিট খতম হয়ে গেছে। উনি 1400 বছর পরে ওই 4টি শব্দের অর্থ উদ্ধার করছেন। 1400 বছরের মাথায় এসে উনি কিন্তু আলেমও না, একা রিসার্চ করছে। অথচ ইমাম বুখারী বাব অধ্যায় আছে, একা রিসার্চ করলে তাকে আলেম বলা যাবে কিনা, বুঝতে না। কোন পারদর্শী আলেমের কাছ থেকে এলেম শিখতে হবে, তারপর তোমাকে আলেম বলা যাবে। পারদর্শী, যে আগে কোরআন হাদিসে পাণ্ডিত্য অর্জন করছে, তার কাছ থেকে এলেম শিখতে হবে। ওই এলেম অনুযায়ী আমল করতে হবে, খালি হইলেও হবে না, আমল করতে হবে। এটা লোক পারদর্শী আলেমের কাছে এলেম শিখছে, কিন্তু মাদ্রাসার টাকা মেরে দেয়, মাদ্রাসার টাকা মেরে দিচ্ছে, তো সে আমল করলো না। তা আমল যখন করলো না, তো এইরকম চোর রে আল্লাহ রসুল নায়েব বলবেন না। ওলামায়ে কেরামকে আল্লাহ রসুল নিজের নায়েব বলে গেছেন, অ্যাসিস্ট্যান্ট বলে গেছেন, যে আমার গদিতে তারা বসবে। তো তিনি চোরদেরকে বসতে বলছেন, হ্যাঁ, ডাকাতদেরকে বসতে বলছেন। কাজে যে সমস্ত আলেম পড়ছে ঠিকই, কাজ উল্টা করতেছে, তারা কোরআন হাদিসের সংজ্ঞা অনুযায়ী আলেম না, নায়েবে রসুল না। আমরা মনে করি যে মাদ্রাসায় পড়লে সে আলেম। এটা আমরা যেহেতু মাদ্রাসায় পড়ি নাই, ইংরেজি পড়ছি, এই জন্য মাদ্রাসায় পড়লে আলেম মনে করি। আরো মারাত্মক, টুপি দাড়ি দেখলে তারও আলেম মনে করি। এটা মোটেও পড়ে নাই মাদ্রাসায়, কিন্তু দেখতে শুনতে একজন সাইফুল হাদিসের মতো, আমরা তারও আলেম মনে করি, করে তার কাছে ফতোয়া জিজ্ঞাসা করি। এইগুলো আমাদের বোকামি। লেবাস ধারে তাকে আলেম বলা যাবে না, শুধু লেবাস লাগাইছে। আরটা হলো মাদ্রাসা পড়ছে, আমল গলত, টেলিভিশনে যায় প্রোগ্রাম করে, উল্টা পাল্টা ফতোয়া দেয়, হ্যাঁ, ইসলামী ব্যাংক বানায়, মানুষকে সুদখোর বানায়। এই ধরনের গলত কাজ যারা করবে, মানুষকে গুমরা করবে, এদেরকে শরিয়াতে আলেম বলা হয় নাই। এরা রসুলের নায়েব না। এই টাইপের লোককে আল্লাহ রসুল নায়েব বলে যান নাই। আমরা বলি যে আলেম রাই করছে, আলেম রাই করছে। আপনি তাকে আলেম বলতেছেন, আপনার ধারণায় উনি আলেম, কিন্তু শরিয়াতের মসলা উনি কি না, আলেম না। আলেম তো পুত পবিত্র, সে বহুত কুরবানি করে চলে, সে গুনাহ থেকে কঠোর ভাবে পরেজ করে। আমি একটা গলত করলে দিনের উপর আঘাত আসবে, সে গুনাহ থেকে বেঁচে থাকে। কাজেই এই লেবাসধারী লোক দেখে আলেমদেরকে বদনাম করা, এটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে। কিন্তু শায়েখ রহমান আলেমদের লেবাস লাগাইছিল, লাগাই কুকর্ম করছে। অনেকে ওটার কারণে আলেমদেরকে দোষ দেয়। আর হে কি আলেম ছিল? বলেন, প্রমাণ করেন কোন জায়গায়, কোন মাদ্রাসা থেকে আলেম হয়েছে দেখান আপনি। আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, উনি কোন মাদ্রাসার থেকে আলেম হয়েছে? কোথাও তো আলেম হয় নাই, লেবাস লাগাইছে, লেবাস লাগাইছে, কিছু ভাষা জ্ঞান অর্জন করছে। তো বলতেছিলাম, মূল কথা যারা চলতেছিল যে এক শ্রেণীর লোক টুপিদারি হইলে এই লোক জামাত শিখবে, এটা গলত, ভুল কথা। এরকম মনে করা না যায়, বদগুমানি করা। কারণ তাদের সাথে আমাদের অনেক পার্থক্য। তারা জিহাদকে মূল বলতেছে, নামাজ রোজা তাদের কাছে 2 নম্বর। এই জন্য তারা দাড়িটা অনেকে রাখে না, আর কেউ রাখলে গালের সাথে মিলাই।
এরকম দাড়িকে আল্লাহর দরবারে চলবে, গ্রহণযোগ্য? তারপরে কত মারাত্মক কথা যে 4টে শব্দের অর্থ রসুলের পরে বিলুপ্ত হয়ে গেছে। তাহলে আল্লাহ যে কোরআন হেফাজত করা ওয়াদা করছিলেন, ওই হেফাজত কোথায় হলো? 4টে শব্দের অর্থ যদি 1400 বছর কেউ না জানে থাকে, আর এখন জানা গেছে এটা, তাহলে আল্লাহ যে কোরআনে ওয়াদা করলেন যে আমি এই কোরআনকে হেফাজত করব, তো কি শুধু সিলকা খোসা হেফাজত করবেন, ওর মগজের হেফাজত করবেন না? শুধু এই পয়েন্টের উপরে মওদুদী সাহেব একটা বই লিখছে, এটা এরা বাংলা করে দিছে, বাংলাতে নাম দিছে 4টি বুনিয়াদী পরিভাষা। 4টি বুনিয়াদী পরিভাষা। যা লিখছে এরা বিশ্বাস করলে তো ইমানই থাকবে না। যে 4টে শব্দের অর্থ দিন, ইলাহ, রব, ইবাদত, এই 4টে শব্দের অর্থ কেউ বোঝে নাই। উনি নতুন করে মানুষকে বোঝাই দিতে 1400 বছর পরে, এতদিন আর কেউ বোঝে নাই। সব লোক বেঈমান হয়ে মারা গেছে 1400 বছর। তারপরে উনি বলতেছেন যে সব নবী 2-5টা গুনাহ কবিরা করছে, যাতে জনগণ তাদেরকে খোদা মনে না করে। আমাদের বিশ্বাস কোন নবী 2-4টা কেন, একটাও গুনাহ কবিরা করে নাই, একটাও গুনাহ কবিরা করে নাই। তারা খোদা না, এটা বোঝানোর জন্য গুনাহ করানোর দরকার নেই। তাদের খাওয়া লাগতো, পান করা লাগতো, ঘুমানো লাগতো, টয়লেটে যাওয়া লাগতো, বিবি লাগতো, অসুখ হইতো। হাজারো প্রমাণ আছে যে খোদা না, গুনাহ করায় প্রমাণ করতে হবে। এই কথাগুলো মওদুদ সাহেব নিছে বর্তমান বাইবেল থেকে। বর্তমান বাইবেলের ভিতরে, এই বাইবেল তো ঈসা আলাইহিস সালামের না, এটা সেন্ট পলের লেখা। সেন্ট পল জনগণের গুনাহ করার সুবিধার্থে সব নবীর নামে কিছু কিছু গুনাহ লিখছে, যাতে পাবলিক মনে করে এসব গুনাহগুলো করা জরুরি, কারণ তামাম নবীরা করে গেছে, নবীদের সুন্নাত হিসেবে আমাদেরও করা উচিত। তার বাইবেল চালানোর জন্য, তার বাইবেল যাতে সবাই খুশি থাকে। হ্যাঁ, লূত আলাইহিস সালাম কি পরিমাণ মদ খাইতেন, ওনার মদ খাওয়ার পরিমাণ লিখছে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর মওদুদি কি করছে, এই বাইবেল থেকে নিয়ে এই কথা লিখে দিচ্ছে। আরে বাবা, এটা কি ঈসা আলাইহিস সালামের ইনজিল? এটা তো সেন্ট পল, এক ইহুদির ছেলে, সে লিখছে এটা। এইটা এখন খ্রিস্টানদের সম্বল, তাদের কাছে তো ঈসা আলাইহিস সালামের বাইবেল নেই। এটা দিয়ে উনি সব নবীদের নামে গুনাহ আবিষ্কার করছে, অথচ এটা বিশ্বাস করলে ঈমান থাকে না। আমরা তো ওই মওদুদের বিশ্বাস তো করি না। আর এক কথা লিখছে মওদুদি সাহেব যে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাদেরকে মান্য করা যাবে না, একমাত্র রসুলকে মানতে হবে। অথচ কোরআনে কত আয়াত, হাদিসে কত হাদিস যে তাদেরকেও ফলো করতে হবে। আপনি সূরা ফাতিহা পড়ে আনামতা আলাইহিম চাইতেছেন, আল্লাহ যারা পুরস্কার প্রাপ্ত তাদের রাস্তায় আমাকে চালাও। তারা কারা? এত নবী আর সাহাবায়ে কেরাম। আপনি কোরআনে যাদের রাস্তা চাইতেছেন, উনি বলছেন যে তাদের রাস্তা চলা যাবে না। মওদুদি সাহেব লিখছে সাহাবায়ে কেরাম রাস্তায় চলা যাবে না। তাহলে আপনি সূরা ফাতিহা কি চাইলেন? 32 বার সূরা ফাতিহা পড়তেছেন, 32 বার ফরজ ওয়াজিব সুন্নাত মিলায়, আর সাহাবায়ে কেরামের রাস্তায় চলার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন। তাদের হকের পর না থাকে তো তাদের রাস্তায় চলবো কেন? আল্লাহর কাছে আল্লাহ তাওয়া শিখাইছেন কেন? এবং কত আয়াত সূরা বাকারায় 2 জায়গায় আছে, আমিনু কামা আমানান নাস ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। এখানে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে কষ্টিপাথর বানাইছেন। তাদের সাথে তোমাদের ঈমান মিললে ওটা আমার দরবারে কবুল হবে, আর না কবুলই হবে না। আর একখানে বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা তাবাউহুম, যারা আনসার মুহাজিরদেরকে ফলো করবে। না তাবাউহুম মানে কি? ফলো করবে। আমি তাদের উপর রাজি হয়ে গেছি, আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখছি। 11 পারা একদম ক্লিয়ার শব্দ, যারা তাদেরকে ফলো করবে। এবং হাদিসে একটা দুটা না, অনেক হাদিস। একটা হাদিসে আল্লাহর হাবিব বলতেছেন বনি ইসরাইল 72 ফেরকা হয়ে গেছিল, আমার উম্মত 73 ফেরকা হয়ে যাবে। ফেরকা, ফেরকা মানে দল। এর মধ্যে একটা দল জান্নাতে যাবে আর সব জাহান্নামে।
সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল কারা? বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যে তরিকার উপর আছে এই একটা। ওইখানে তিনি শুধু নিজেকে পেশ করলেন না, নিজের সাথে কাকে পেশ করলেন? সাহাবায়ে কেরাম। এই জন্য কোরআনেও কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু 26 পারা। এখানে আল্লাহ শুধু রসুলকে পেশ করেন নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ কই ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যে সাহাবা কেরাম আছে এরাও অনুসরণ করা জরুরি। কোরআন দেখেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু, আল্লাযীনা মানে যারা, মাআহু মানে তার সাথে আছে। তা আল্লাহ তো কোরআনে শুধু রসুলকে বলেন নাই, ওই সাথে সাহাবায়ে কেরামকে লাগিয়ে রাখছে। এরপরে তাদের সমালোচনা করা, মওদুদী সাহেব একটা বই লিখছে, এর নাম হল খেলাফত ও মুলুকিয়াত। সেখানে উনি ইসলামী খেলাফত ধ্বংস করার জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজনের কাঁধে দোষটা হয়েছে। খেলাফত ও মুলুকিয়াত এটা গলত ইতিহাস, শিয়াদের লেখা ইতিহাস, ইহুদিদের লেখা ইতিহাস, এটা প্রমাণ করার জন্য আমি একটা বই লিখছি। ওটা গলত ইতিহাস। সহি ইতিহাস কি, খেলাফত কারা ধ্বংস করছিল, আমি ওর পাল্টা একটা বই লিখছি। এটার নাম হলো ইসলামী খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। পড়েন, মওদুদী সাহেবের কাছে রাখা আছে। ওখানে মওদুদী সাহেব এই দুই সাহাবীর উপরে যত তলোয়ার চালাইছে আমি সব খণ্ডন করছি। গলত, মিথ্যা ইতিহাস, সহি ইতিহাস এটা। ওইগুলো বিশ্বাস করলে, খেলাফত মুলুকিয়াত বইতে যা লিখছে বিশ্বাস করলে ঈমান থাকবে না। তো বহু জায়গায় তাদের সাথে আমাদের পার্থক্য, তাদের সাথে আমাদের পার্থক্য। এই অবস্থা অনেক লোক না বুঝে ঢালাও ভাবে বাস টুপি দাঁড়িয়ে আছে, এই জামাতের লোক, জামাত শিবিরের লোক। এগুলো বোকামি। আল্লাহ জ্ঞান বিবেক কেন দিচ্ছে? বলে যে চকচক করলে স্বর্ণ হয় না, কাজেই নামাজ পড়ল আর জামাত শিবির হয়ে গেল। আর তাদের আকীদা কি, আমাদের আকীদা কি? তাদেরকে হাজারবার বলা হয়েছে তোমরা আকীদা চেঞ্জ করো, তোমরা ঘোষণা দাও যে মওদুদী সাহেবের এই আকীদাগুলো ভুল, ঘোষণা দাও। হাফিজ নিজে আহ্বান করে গেছেন গোলাম আজম সাহেবের কাছে, তোমরা ঘোষণা দাও যে এগুলো ভুল, এগুলো মওদুদী সাহেব ভুল করে গেছে, এগুলো আমরা মানি না। কিন্তু আজ পর্যন্ত তাদের এই তৌফিক হয় নাই যে এই ভুলগুলো ঘোষণা দিবে। যেগুলো মওদুদী সাহেব ভুল লিখছে, ওনার মন গড়া ব্যাখ্যা আমরা মানি না, এই ব্যাখ্যা দেয়নি। বরং তারা কি বলছে যে মাওলানা মওদুদী এবং জামাত ইসলামী এক ও অভিন্ন, এই ঘোষণা দিচ্ছে। বলা হয়েছে কোন ঘোষণা দিতে আর কোন ঘোষণা দিচ্ছে। এই জন্য ভাই পরিষ্কার তাদের আকীদার সাথে, তাদের বিশ্বাসের সাথে, তাদের ঈমানের সাথে আমরা একমত না। আমাদের বিশ্বাস 1400 বছর হক্কানি উলামায়ে কেরাম যা বলে গেছে আমরা ওটার উপর আছি। উনি যে নতুন ব্যাখ্যা দিচ্ছেন, ইসলামে নতুন ব্যাখ্যার কোন অবকাশ নেই। ইসলামে একা রিসার্চ করে কোন ফয়সালা দেওয়ার অবকাশ নেই। ইসলাম এরকম কোন মিসকিন ধর্ম না, এটা কোন লাওয়ারিস ধর্ম না যা আপনি একা রিসার্চ করে ব্যাখ্যা দিয়ে দেবেন। আল্লাহ তাআলা হার জামানায় এর মজবুত কর্তৃপক্ষ রাখছে, নায়েবে রাসূল রাখছে, এর রক্ষণাবেক্ষণকারী রাখছে, এর জন্য জীবন উৎসর্গকারী রাখছে। তারা কি ব্যাখ্যা দেয় ওটা মানলে আপনি কামিয়াব হবেন। আর এসব নতুন নতুন ব্যাখ্যা মানবেন, ইন্টারনেটের ব্যাখ্যা মানবেন, টেলিভিশনের ব্যাখ্যা মানবেন, তো আপনি বেঈমান হয়ে যাবেন। সাফ কথা, সাফ কথা। তা আমি যে কথা বলতেছিলাম, যখন সুদের আয়াত নাযিল হলো তো আল্লাহ 3টা কথা বললেন। পিছনে গুলো ছেড়ে দিলাম, এখন যা পাওনা আছে তুমি উসুল করতে পারবা না, আর সামনের থেকে সুদের লেনদেন করবা না, করলে আমার সাথে যুদ্ধ। এই আয়াত নাযিল হওয়ার পরে কাফেররা বলা বলি করলো, এই সুদটা হারাম করা হলো কেন? হারাম করা হলো কেন? ইন্নামাল বাইউ মিসলুর রিবা, তার এই কথা বললো। এই যে বেচা কেনাটা তো তারাও জায়েজ বলে মুসলমানরা,
তো ওটাও তো সুদের মতো। ওটাও কিসের মতো? তাদের ঔদ্ধত্য দেখেন, দাপট দেখেন। হ্যাঁ, তাদের বলার ইচ্ছা ছিল যে সুদটাও তো বেচা কেনার মতো একটা, সুদটাও তো কি বেচা কেনার মতো, তা বেচা কেনা যদি হালাল হয় তাহলে এটা হালাল হবে না কেন? এইটুক না হয় কইতে পারত, তা বলে নাই। কিন্তু তা কিন্তু কাফাররা বলে নাই যে সুদটা বেচা কেনার মতো, তো বেচা কেনা হালাল, তো সুদটা হালাল হওয়া উচিত, এটা বলে নাই। তারা বলছে বেচা কেনা তো সুদের মতো, অর্থাৎ সুদ হালাল হয়েছে বলে বেচা কেনা হালাল হয়েছে। কত বড় উদ্যত্ত হলো যে আগে সুদ হালাল ছিল, ওর পরে কিয়াস করে অনুমান করে বেচা কেনাটাও কি করা হয়েছে, হালাল করা হয়েছে। কত বড় সাংঘাতিক কথা। সামনের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা বাণিজ্যকে হালাল করে দিয়েছেন, সুদকে হারাম করে দিয়েছেন। এটা আমার উদ্দেশ্য বোঝানোর। এখানে আমাদের আকল বলে যে আল্লাহর এখানে বলার দরকার ছিল যে তোমরা যে বেচা কেনাকে সুদের সাথে মিলাই দিলা, এটা তোমাদের ঠিক হয় নাই। বেচা কেনা সুদের মধ্যে বিরাট পার্থক্য আছে। বেচা কেনা সুদের মধ্যে কি আছে বিরাট? সুদের মধ্যে মুদ্রার বিনিময় হয়, এটা আল্লাহ জায়েজ করেন নাই। মুদ্রাকে আল্লাহ রাখছেন কেনাকাটার জন্য, ব্যবসার জন্য না। মুদ্রাকে আল্লাহ সৃষ্টি করছেন, টাকা পয়সা সৃষ্টি করছেন কিসের জন্য? কেনাকাটার জন্য। আপনি এটা দিয়ে ব্যবসা করবেন, এটা আল্লাহ রাখেন নাই। এটা দিয়ে ব্যবসা করতে গেলে বিরাট ক্ষতি আছে, অর্থনৈতিক ধ্বংস হয়ে যাবে, মানুষ সব ফকির হয়ে যাবে। সেই ব্যাখ্যা পরে আসবে ইনশাআল্লাহ, সেটা লম্বা ব্যাখ্যা লাগবে। এটুকু বুঝে রাখেন যে পয়সা কড়িকে বেচা কেনার জন্য রাখছে, আর যত মাল সামান আছে যা দেখতেছেন, ধান চাল সোনা দানা ইট পাটকেল, এগুলো হলো ব্যবসার জন্য, এইগুলো বেচা কেনার জন্য। মাল সামান বেচা কেনার জন্য, আর টাকা পয়সা ওটার বিনিময়, ওটা কেনাকাটার জন্য। কিন্তু আপনি পয়সা দিয়ে পয়সা বেছে নেবেন, অর্থাৎ মুদ্রার ব্যবসা করবেন, আর বলবেন এটাও বেচা কেনার মতো, এটা শরীয়তে জায়েজ রাখে নাই। তাহলে অর্থনীতি ধ্বংস হয়ে যায়। কিছু লোক আঙ্গুল ফুলে কলা গাছ হবে, বাকি লোক সব না খেয়ে মারা যাবে, পরে এরা ওদেরকে সব জবাই করে দিবে। কমিউনিজমে যা করা হয়, সর্বহারা যা করে, ধনীদেরকে জবাই করে, তাদের টাকা নিয়ে গরিবদেরকে দেয়। তোরা তো ওদের শোষণ করে এত ধনী হয়েছিস, চল জবাই করে তোদের টাকা গরিবদের দিয়ে দিস। এই তৈরি হবে। মুদ্রার ব্যবসা যদি করা হয় এই হবে। তো এটা কিন্তু আল্লাহ বলতে পারতেন, তোমরা এক করে দিলা, এটা ঠিক না। মুদ্রার ব্যবসা করলে অর্থনীতি ধ্বংস হবে, কিন্তু পণ্যের ব্যবসা করলে অর্থনীতি চাঙ্গা হবে। কাজে দুটো এক করা ঠিক না, এটা আল্লাহ বলতে পারতেন, কিন্তু এখানে বলেন নাই। তিনি বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি তোমার মনিব, আমি ব্যবসাকে হালাল করেছি, আমি সুদকে হারাম করেছি, তোমার জন্য এইটুক যথেষ্ট। আমি তোমার মনিব, আমার কথা তোমার জন্য যথেষ্ট। আমার মনিব এই কইছেন, এই যথেষ্ট। ওর ব্যাখ্যা যে কাফেররা কইছে ওটা মানলে কি সমস্যা হয়, আল্লাহ মুদ্রা ব্যবসার জন্য বানান নাই, ওটা ব্যবসা করলে কি হবে, ওটা জানা আমাদের জরুরি না। কেউ জানলে গোনা হবে না, কিন্তু জানা জরুরি না। এই কথা সবক দেওয়ার জন্য আল্লাহ ওই ব্যাখ্যাতেই জানলেন। কেন? কারণ জানা যে জরুরি না, এই সবক দেওয়ার জন্য আল্লাহ কারণ বয়ানই করেন নাই। খালি বলছে আমি মনিব, আমার হুকুমটা জানো, ওটা মানো, তুমি সাকসেসফুল। তো কারণ জানার দরকার নেই। কারণ জেনে সময় নষ্ট করো না, কারণ জেনে সময় নষ্ট করো না। গতকাল আমার কাছে এক লম্বা চিঠি পাঠিয়েছে এক লোক, নাম দেয়নি, বলছে আপনি এটা জবাব লিখবেন, লিখে পত্রিকায় দিবেন। কি প্রশ্ন? বেহেশতের মধ্যে খালি নারীদের সৌন্দর্যের প্রশংসা করা হয়েছে,
পুরুষের সৌন্দর্যের কোনো কথা বলা হয় নাই কোরআন হাদিসে। এটা তো দেখা গেল যে বেহেশতে পুরুষদের খুব সুবিধা হবে, সুন্দরী নারী পাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু নারীদের কোনো সুবিধা দেওয়া হয়নি। মনে হয় নারীরা ওনাকে উকিল নিয়োগ করছে, নারীরা মিলে ওনাকে উকিল নিয়োগ করছে যে আমাদের এত সৌন্দর্য বয়ান করা হলো, এটা তো পুরুষের লাভ হলো। তো পুরুষের কোনো সৌন্দর্য বয়ান করা হলো না। কেউ কালো, কেউ বিশ্রী আছে, বেহেশতে যদি এরকম থাকে তো তার সাথে তো আমাদের বাস করতে হবে। এই গাধা এই প্রশ্ন করে 3 ছাপা পড়তে তো সময় নষ্ট হয়, আবার নাম ঠিকানা দেয় নেই, তারা কিছু কইবো আমি পত্রিকায় জবাব দিতে গেছি। এটা আল্লাহর বড় অভিযোগ না? এক তো তার কোরআন হাদিস জানা নেই, তা না হলে পুরুষদের সৌন্দর্য সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে। এমনকি এক হাদিসে আসছে, যতবার আল্লাহর দিদার হবে ততবার পুরুষদের সৌন্দর্য আগের থেকে বেড়ে যাবে, এবং যখন ফিরে আসবে তো তার বিবিরা বলবে তুমি তো আগের থেকে 1000 গুণ সৌন্দর্য তোমার বেশি হয়ে গেছে। তো বুখারীতে রাওয়ায়াত আছে। এই গাধা এগুলো জানে না, সে উল্টে এমন আপত্তি করছে যে তার ইমান আছে কিনা, তার ইমান আছে কিনা এটা সন্দেহ হয়ে গেছে। এত অকালতি করছে যে আল্লাহ এই কাজটা কেন করলো? শুধু মহিলাদের সৌন্দর্য বাড়াইলো, পুরুষদেরও বাড়ানো উচিত ছিল। এরকম ব্যস্ত সে দেখতে রাজি নেই, যেখানে পুরুষদের মহিলাদের খেয়াল করা হয় নাই। বলেন নাউযুবিল্লাহ। এইগুলো নিজের ইমান নষ্ট করে আপনি আরেকজনের পক্ষে অকালতি করবেন, ঠিক না। আমাদের ওটা দায়িত্ব না, আল্লাহর কাজের উপরে আপত্তি করা দায়িত্ব না। আমাদের দায়িত্ব আল্লাহর হুকুম জানো, আমল করো, দাওয়াত দাও। এর জন্য আপনাকে আমাকে বানানো হয়েছে, এর জন্য এই দুনিয়া সাজানো হয়েছে। এইটুক করলে দুনিয়া, কবর, হাসর সব জায়গায় কামিয়াব। আল্লাহর হুকুম নবীর তরিকা জানো, আমল করো, দাওয়াত দাও। ওই ফালতু প্রশ্ন কেন, কারণ দর্শাও, হারাম না এটা, কিন্তু এর পিছনে পড়তে মানা করা হয়েছে। আল্লাহ আমাদেরকে জরুরি কাজের জন্য জান মাল ব্যয় করার তৌফিক দান করুন। বেহুদা কাজে, বেহুদা জায়গায় যেন না জান ব্যয় করি না মাল ব্যয় করি। একটা টাকাও বেহুদা জায়গায় ব্যয় করা যায় না, জরুরি কাজে ব্যয় করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তো গত জুমায় বলা হয়েছিল, আজকেও মনে করাই দিচ্ছি যে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এই কাজটা পুরা করার একটা উদ্যোগ নেন। কয়েক বন্ধু মিলে 100 ব্যাগ সিমেন্ট দিলেন, কয়েক বন্ধু মিলে 1 টন রড দিলেন। এখানে দেখা যায় একটা লিস্ট আমার কাছে দেওয়া হয়েছে। এতে কত টাকা হয়েছে? একটা তালিকা আমার কাছে আসছে, এরা কয়েক বন্ধু মিলে 1 টন রড দেওয়ার একটা উদ্যোগ নিয়েছেন। একটা তালিকা আমার কাছে দেওয়া হয়েছে। এরকম কেউ নিজে পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে আপনি বন্ধুদেরকে মেলান, আত্মীয়স্বজনকে মেলান। আল্লাহর কাজটা এগুলো তো একসময় সুযোগ থাকবে না। কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি দিতে চাইলে তো নেওয়া হবে না। এখন তো আল্লাহ তাআলা আখিরাতের ব্যাংকে জমা করার জন্য সুযোগ রাখছেন। আমরা মেহরবানি করে এই সুযোগের বিভিন্ন হলে আমাদের সেক্রেটারি বলতেছেন মেনার একটা প্রস্তাবিত নকশা করা হয়, এগুলো আপনারা দেখেন, দেখে পরামর্শ থাকলে বলেন, এবং এর সাহায্য করার জন্য একটু দাওয়াতে